যদি একটা বালতি থাকতো, নাহলে একটা গামলা থাকতো, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যেত। কি করি, বানে সব ডুবে গেছে, সব ভাসে নিয়ে চলে গেছে। হায় আল্লাহ, আল্লাহ কপাল এতই খারাপ, সব ভাসা নিয়ে চলে গেল। যাই কি আর করার, এভাবেই করতে থাকি। আল্লাহ যদি দেয় একসময় হবেই। আল্লাহ, আরে এই হাত দিয়ে পানি শেষে কে? পাগল টগল হয়ে গেছে নাকি? এত পানি হাত দিয়ে শেষ ভরাই দিয়ে পারে? ও চাচা, কি আছে তোমার? ও চাচা, তুমি কি পাগল টগল হয়ে গেছে নাকি? এই এত পানি হাত দিয়ে সম্ভব? গাবলা বালতি কিছু নাই? চাচা এত পানি শেষে আপনি কি করবেন? আমার মাথার তো খেলিচ্ছে না। হ্যাঁ, আচ্ছা তার আগে বলেন তো আপনি কি করেন? চাচা আমি ওই সড়ক পথে যে বাস চলে না, আচ্ছা আচ্ছা, ওই বলতে পারেন ড্রাইভারও, বলতে পারেন হেল্পারও, বলতে পারেন সুপারভাইজার। আমি তো জানি যে ড্রাইভার, সুপারভাইজার, হেল্পার এগুলো আলাদা আলাদা জিনিস। এই এখনকার যুগে ওই ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, সুপারভাইজার সবই এক। আচ্ছা, সে না হলে হলো। আচ্ছা যাও, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমাকে করতে দাও। তার আগে কাছে একটা কথা বলেন, এই আপনি পানি শেষে কে? তোমরা তো বাবু সড়ক পথে চাকরি করো, তোমার ড্রাইভার না হয় হেল্পার হচ্ছ, হেল্পার না হয় ড্রাইভার হচ্ছ, আবার ড্রাইভার না হয় সুপারভাইজার হচ্ছ। আমার মতন তো তোমার কাম করা লাগে না। তুমি জানো না বাবু যে আমাদের দেশে এই যে বন্যার সব ডুবে গেছে। তুমি তো বাবু শহরে চাকরি করো, তোমার তো আর এসবের কোনো টেনশন করা লাগে না। এক দেশে না আরেক দেশে ভাড়া হচ্ছে, আর আমরা তো বাবু জানোই এই সবে কাম করি খাই। এখন আমার কি দুর্দশা। আচ্ছা তা না হলে বুঝলো, এর কারো দোষ নেই, আপনারও নয় আমারও নেই, পরিস্থিতির শিকার। তারপরে বলেন আপনি কিসের জন্য পানি ছেড়েছেন? আর পানি ছেড়েছেন একটা গাবলা নাই, বালতি নাই, আমি তো অবাক হয়ে গেছি। এই জন্য আপনার দেখা আপনার কাছে আইলাম। তোমার মতো তো বাবু এত ভালো করে কেউ ভাবে না। বুঝোই তো, সব বন্যার ডুবে গেছে, বাড়ি ঘর গাবলা থালা সব বন্যায় নিয়ে চলে গেছে। ওই পাশের বাড়ি, তিনতলা বাড়ি, ওই বাড়িতে একটু আশ্রয় দিছিল, আরে বাড়ির ছাদে কোনো রকম থাকি। তুমি তো বাবু তাও জিজ্ঞাসা করতেছো, আজ পর্যন্ত তো এই কথাটাও জিজ্ঞাসা করে না যে বন্যায় ডুবিয়ে গেছো, কি খাইছো বাবু, কি না খাইছো, কি করব। এই যে এই ভাটাটাতেই কাম করি খাই, ভাটাটাও ডুবে গেছে, কাম কাজও নাই দেশে, খুব বিপদে আছি বাবু। এই চিড়ি মুড়ি খায় আর কতদিন থাকা যায় বাবু। ওই যখন ছাল পালে বলে মাছ খাবো, মাংস খাবো, তখন জানের ভিতরে ফাটি যায় বাবু, কাউকে দেখাতে পারি না, খুব কষ্টে থাকি। আমার ক্যাশ বলতে বাবু এত বড় একটা গরু ছিল, বন্যার পানিতে ওডিও ভাসি গেছে, আমার আর কিছু নাই। তারা শান্ত হন, আপনার মতো অনেক পরিবার তার নিজের কাজে যাইতে পারছে না চাচা, কি আর করার, বন্যার পানির হয়তো পানি বন্দি। হ্যাঁ বাবা, চাচা আমার যদি কর্মে জায়গা থাকতো, এই আপনাদের মতো পানিবন্দি মানুষদের আমার কর্মে জায়গা দিতাম। আচ্ছা এদের কি হয়েছে? এরা এখানে কান্নাকাটি করতেছে কেন? এদের কি হয়েছে? আমি তো কিছু বুঝলাম না। এখন তো ভাড়ে কোনো কাজ কাম নাই, এরা কান্না করতেছে কি জন্য? একটু দেখে আসি তো, আমি যাই, একটু আগাই যাই। হ্যাঁ তা তো বুঝলাম বাপু। আচ্ছা ঠিক আছে, তোমার কাজ তুমি করো, আমি আমার কাজ করতে থাকি। মালিক এটি। আচ্ছা চাচা, আপনাদের সমস্যা কি? কাজ থাকলে তো আমি তো আপনাদেরকে ফোন দিয়ে ডেকে কাজে লাগিয়ে দিতে পারতাম। ও, আপনি তো মালিকের ছেলে। ও, আপনার বাড়িটা কয়তলা? কাজের লোক হয়ে আমার বাড়ি জিজ্ঞাসা করে, আমার বাড়ি কয়তলা আপনি জানেন না? কি আজে বাজে প্রশ্ন করেন আমাকে। আপনার পাঁচতলা বাড়ি হয়তো সব ডুবেনি। আমার বাড়ি ডুবার সাথে আপনার কি সাথ?
স্বাদ তো আছেই বাবু, নিশ্চয়ই 5 তলা পর্যন্ত ডুবেনি। আর তাছাড়া ডুবলে তো আপনি এইভাবে বেড়াতে পারতেন না। আচ্ছা চাচা, আপনি আমাকে কি বলতে চাচ্ছেন? ঘটনাটা খুলে বলেন তো আমার। সব কিছুই কি মুখে খুলে বলা যায়? সব কিছু যদি খুলে বলি তাহলে মালিক আর শ্রমিকের পার্থক্যই বা কী থাকে? এই বন্যার সময় হয়তো অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করতেছে। আরে চাচা, আমি এবার আপনাদেরকে কিভাবে সাহায্য করলাম? তাহলে বুঝেন, আপনাদের মতো মালিক যদি আমাদের মতো অসহায় শ্রমিকদের একটু একটু সহযোগিতা করে, তাহলে কি আমাদের মতন শ্রমিকেরা একটু হাসি খুশিতে থাকতে পারে না? ভাই, আমি দেখলাম এই চাচা অনেক কষ্ট করে পানি সেচার চেষ্টা করছে। না আছে একটা গাবলা, না আছে একটা বালতি, তাও চাচা হাত দিয়ে চেষ্টা করছে। কেনই বা তারা ভাটা শেষতেছে? আমি তো তাদেরকে শেষতে বলিনি। থামেন, আমি বলতেছি কেন সেকতেছি পানি জানেন? আমি কেন সেকতেছি পানি? এই পানিটা যদি সেকি তাহলে এই ভাটাটা পরিষ্কার হবে, আর পরিষ্কার হলে আমার কাজ হবে, আর কাজ হলে আমি সেটি টেকা পাবো, আর টেকা পেলে ওই যে আমার এতেই অসহায় বাচ্চারা, তারা হয়তো 2টি ডাল ভাত খেতে পাবে, আর তাতে করে আমি আমি একটু সুখে থাকতে পারবো। আমার ওই ছোটো বাচ্চাটা আছে না, এই ছোটো বাচ্চাটা মাংস খেতে চেয়েছিল। আমি তাকে বলেছি, বাবা একটু থামো, দেখি কি করা যায়। আপনাদের মতো বড়লোক মালিকদেরা থাকতে আমাদের মতো শ্রমিকেরা যদি আপনারা একটু সহযোগিতা করতেন, তাহলে আমরা আপনাদের কোম্পানিতে চাকরি করি, সারা বছর চাকরি করে হয়তোবা আমরা একটু আশা করি আজকে এই যে বন্যাতে ডুবে গেছে আমরা খুব কষ্টে আছি, যদি আপনারা একটু সহযোগিতা করতেন তাহলে আমরা হয়তোবা আজকে এই দুদিনের ভিতরে বেঁচে থাকতে পারতাম। আজকে যদি আপনাদের মতো মালিকেরা আমাদেরকে একটু দেখতো, তাহলে এই যে আমার বাচ্চাটা মাংস খেতে চেয়েছে, আমরা হয়তোবা তাদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারতাম শান্তি মতো, আমরা হাসি খুশিতে বেঁচে থাকতে পারতাম। তা না করে আপনাদের মতো মালিকেরা কি চায় জানেন? আপনাদের মতো মালিকেরা চায় যে আমাদের মতো গরিব অসহায় মাথার ঘাম পায়ে ফেলে এই টাকা তিলে তিলে জড়ো করে আপনারা ব্যাংক ব্যালেন্স তৈরি করবেন। আমাদের মতো শ্রমিক না থাকলে আজকে আপনাদের ব্যাংক ব্যালেন্স এত টাকা হতো না, আপনারা আমাদের মতো অসহায় হয়ে যেতেন। তাই আপনাদের মতো মালিক থাকার চেয়ে না থাকা অনেক ভালো। চাচা একটু দাঁড়ান, আর আমাকে এভাবে লজ্জা দিয়েন না। আপনাদের মতো শ্রমিক আছে বলে আজ আমরা বেঁচে আছি। আচ্ছা, আমরা টাকা পিছিয়ে ছুটতে ছুটতে কখন যে আমরা কোথায় গিয়ে দাঁড়াইছি এটা আমরা নিজেও জানি না। আমাদের মতো মালিকরা যদি আপনাদের পাশে দাঁড়াতো, তাহলে হয়তো বা আপনাদের এই দুর্দিন আসতো না। আমরা সবাই সবার কাঁধে কাঁধ মিলিয়ে বন্যার মোকাবেলা করতাম। আপনি আর চিন্তা করেন না, যত তাড়াতাড়ি পারি এই ভাটা পরিষ্কার করার আর কাজ চালু করার সব চেষ্টা আমি করব, সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের মতো মালিক যারা আছে তারা যদি তাদের শ্রমিকের পাশে এসে দাঁড়ায়, তাদের যদি একটু খোঁজ নেয় তারা আসলে কি বন্যায় ডুবে আছে নাকি খেয়েছে কি খায়নি। আসেন সবাই এগিয়ে আসেন, বন্যা প্লাবিত মানুষের পাশে দাঁড়ায়।